নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রান্নার ডিটেল রেসিপি শেয়ার করব বলে। ছেলে স্কুল টিফিনে দেওয়ার জন্য আর নিজের খাওয়ার জন্য আজকে বাড়িতে বানিয়েছিলাম ব্রেড চিজ অমলেট, যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর যেহেতু বাচ্চার জন্য বানিয়েছিলাম, তাই কিন্তু খুব একটা বেশি ভেজিটেবলও ইউজ করিনি আর খুব স্পাইসিও ইউজ করিনি। খুব একটা স্পাইসি ঝাল দিয়েও করিনি। প্রথমে গোলমরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, সামান্য 1 চামচ জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ডিমটা ভেঙে দিয়েছি। এতে কি হয়, ডিমটা গোলার সময় কিন্তু এটা ভালোভাবে মিশে যায়, তা নাহলে অনেক সময় লবণটা জমাট বেঁধে থেকে যায়। এই যে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে গুলিয়ে রেডি করে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ডিম যত ভালোভাবে বেশিভাবে ফেটানো হবে, ডিমটা অমলেটটা কিন্তু ততটাই ভালোভাবে ফোলে। এরপর তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা বাটারেও করতে পারেন। এরপর এখানে গুলে রাখা ডিমের এই যে গোলাটা, সেটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তারপর এটাকে লো ফ্লেমে মোটামুটি 2 মিনিট হালকা ভাজা হলেই তার উপরে কিন্তু ব্রেড স্লাইসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে একবার একদিকটা ব্রেডের স্লাইসটা পাউরুটিতে দেওয়ার পর সেটাকে আবার উল্টো দিকে উল্টে দিয়েছি। এতে ভাজার সময় কিন্তু সুবিধা হয়, তাহলে পাউরুটি দুদিকতেই ওই ডিমের যে গোলাটা সেটা লেগে যাচ্ছে, তাহলে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। এই যে এইভাবে উল্টে দিয়েছি। এরপর সাইড থেকে ডিমটাকে এই পাউরুটির মধ্যে ফোল্ড করে লাগিয়ে দেবো। তারপর ততক্ষণে এইদিকে আপনারা চাইলে কিন্তু, আমি এখানে স্লাইস ব্রেড ব্যবহার করেছি, আপনারা বড় পাউরুটিকে কেটে নিয়েও ছোট ছোট টুকরো হিসেবে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই যে এই পাউরুটিটাকে এবার উল্টো দিকে উল্টে দেবো, মানে উল্টো দিকটা এবার ভাজা হতে থাক। ততক্ষণে এবার আমি এইদিকে ব্রেড যে চিজ স্লাইসটা দেবো সেটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় চিজ কিউবগুলো গ্রেট করেও কিন্তু দিতে পারেন। আর এই ডিমের মিশ্রণটাতে আপনারা যদি পছন্দ করেন বা আপনাদের বাচ্চারা পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো গ্রেট করেও কিন্তু দিতে পারেন। আমার বাচ্চা যেহেতু পছন্দ করে না, সেই কারণে কিন্তু আমি এটা দিইনি। আর এটা টিফিনে দিলে বেশ পেটটা কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে। আর যেহেতু খুব একটা বেশি তেল ব্যবহার করা হয় না, সেই জন্য কিন্তু খুব একটা আনহেলদি টিফিন এটা নয়। আর যদি একটু বেশি তেল ব্যবহার করা হয়, কম তেল ব্যবহার করাই ভালো, যেহেতু বাচ্চাদের টিফিনে দেওয়া হবে। তো তারপর এটাকে মোটামুটি আমি 4টে টুকরো অংশতে কেটে নিয়েছি, তাহলে বাচ্চা টিফিনে খেতে সুবিধা হবে। আর যদি বড় বাচ্চা হয় তাহলে টুকরো না করে দিলেও হয়। তারপর এটার ওপরে আমি এটাকে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে ওই সামান্য পরিমাণে টমেটো সস আর একটু করে ওপরে 1 চামচ করে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। এই টমেটো সস আর মেয়োনিজটা দেওয়ার জন্য খেতে কিন্তু এটা আরও অসাধারণ টেস্টি হয়েছিল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ব্রেড চিজ অমলেটের রেসিপিটা। ধন্যবাদ।